হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে আমি কাশ্মীর সিরিজের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকুন। হাই গাইস, আজকে চলছি আমরা সোনমার্গের উদ্দেশ্যে, শ্রীনগর থেকে সোনমার্গ। তো সবাই রেডি হয়ে গেছি গাড়িতে। পেছনে আছে বাবা, এদিকে দাদা, মা, আর সামনে বসেছে হচ্ছে ছোটদা, ড্রাইভার রয়েছে। তো আমাদের যে ড্রাইভার পেয়েছিলাম খুবই ভালো ছিল। কাল থেকে একটু মেঘলা মেঘলাই রয়েছে, কালকে তো প্রচুর বৃষ্টি পড়েছে শ্রীনগরে। এবারে আজকে দেখা যাক ওখানে কি পরিস্থিতি, স্নো পাবো কি না কোনো গ্যারেন্টি নেই, পেতেও পারি, একটু হলেও পাবো আশা করছি। তো নেক্সট যা যা হবে অবশ্যই শেয়ার করবো, সবাই সাথে দেখো। ওকে, তাহলে এখনো চিন্তা, টাটা। কাশ্মীর থেকে ঘুরে আসা আমার অনেক দিন হয়ে গেল, মানে সেই সময়টা যে সময় ঘটনা ঘটেছিল ওই সময় আমরা ছিলাম। তার আগে আমাদের ঘোরা হয়ে গেছিলো, শেষ দিনগুলো ওখানে ছিলাম। তো যাই হোক, আমরা নিরাপদেই বাড়িতে ফিরেছিলাম। আর ওখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা, মানে সিমের সমস্যা, সবাই জানেন ওখানে অন্য সিম নিতে হয়, পোস্টপেড সিম নিতে হয়। তো সেই জন্য আমার ভিডিওগুলো পোস্ট করা হয়নি, অনেকদিন পরে দিতে পারছে। লং ভিডিও পোস্ট করতে বা এডিটিং করতে তো সময় লাগে, সেই জন্য সময় করতে পারিনি। ধীরে ধীরে আস্তে আস্তে দিচ্ছি, তবে শর্টস রিলস রেগুলার আমার চলছে। তো এগুলোর মধ্যে অনেক সিনই আপনারা শর্টস বা রিলসে পেয়েছেন, দেখতে পাবেন। আর পুরো রাস্তাটাই সৌন্দর্যে মানে ভরপুর, প্রতিটা দিকে তাকালে শুধু মানে অফুরন্ত ভাণ্ডার, প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার দেখতে পাচ্ছি। মানে কাশ্মীরের এমন কোনো জায়গা নেই, মানে এমন কোনো অংশ নেই যে ভালো নেই। মানে গাছটাও সুন্দর লাগছে, আর মানে পাশ দিয়ে যাচ্ছি, দোকানগুলো, বাড়িগুলো, সেগুলোও সুন্দর লাগছে। আর রাস্তাগুলো তো সুন্দর, যথেষ্ট সুন্দর। আমার তো খুব ভালো লেগেছিল, মানে এখানে মনে হচ্ছে যেন অনেক দিন ধরে থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। খুব তাড়াতাড়ির মধ্যেই সময়গুলো পেরিয়ে যায়। ভেবেছিলাম যে অনেকগুলো দিনের জন্য যাচ্ছি, অনেকটা সময় পাবো, কিন্তু কি করে যে সময়গুলো পেরিয়ে গেল, দিনগুলো পেরিয়ে গেলো, বুঝতেই পারলাম না। তো দেখুন সামনেই পাহাড়, মেঘটা কি সুন্দর পাহাড়ের উপর ভেসে বেড়াচ্ছে, আর এত সুন্দর সিন লাগছিল চারপাশটা। সোনমার্গের আগে এখানে ডিস্টেন্সগুলো সব মেনশন করা হচ্ছে, মানে জায়গায় জায়গায় মেনশন করা থাকে। এরকম চেকপোস্টগুলো দেখলে বুঝতে পারা যায় কত ডিস্টেন্স কত রয়েছে। এটা দিয়েই কার্গিল যাওয়া যায়, লে লাদাখ যাওয়া যায়, সেই ডিস্টেন্সও এখানে মেনশন রয়েছে। তো সোনমার্গটা আমার তো খুব ভালোই লেগেছে, কেন কি এখানে রোডগুলোও দেখুন কত সুন্দর। একটা জায়গা দেখলাম না যে খুব খাড়াই রাস্তা, মানে যেটা আমরা গ্যাংটক বা সিকিমে যাওয়ার সময় পেয়েছিলাম। এখানে রাস্তার পরিস্থিতি এত ভালো যে কোনো ভয়ের কারণ নেই, মানে নিশ্চিন্তে সুন্দরভাবে কমফোর্টেবলি যেতে পারবেন। তো দেখুন সিনটা কত সুন্দর লাগছে, সামনে মেঘ, পাহাড়, আকাশ সব যেন একসাথে মিশে গেছে। সে একাকার এক আবেগময় একটা অনুভূতি, মানে সত্যি প্রকাশ করা যায় না। আমি তো শুধু দেখতেই যাচ্ছিলাম। অনেকটা করে ডিস্টেন্স শ্রীনগর থেকে, 89 কিলোমিটার 90 কিলোমিটার এরকম হবে সোনমার্গ। তো ডিস্টেন্সটা কিছুদিন মনে হয়নি, কেন কি ফ্যামিলির সাথে ছিল, সবাই আনন্দ করে গল্প করতে করতে গাড়িতে গানও জ্বালানো হয়েছিল। খুব সুন্দর এনজয় করতে করতে গেছি। আর এত সুন্দর সিনারি দেখতে দেখতে গেলে সত্যি কিচ্ছু মনে হয় না, এতটা জার্নি কিচ্ছু মনে হয় না। আমাদের ওটাই টেনশন ছিল যে গাড়িতে এত যাব, মা পারবে কিনা, আমি পারবো কিনা। আমার যেমন লং জার্নিতে একটুতেই বমি হয়ে যায়, অনেকটা অসুবিধা লাগে, কিন্তু কিচ্ছু সমস্যা হয়নি, বেশ ভালো লেগেছিলো। তবে মাঝে মাঝে খেতে হবে, টাইমে টাইমে খেয়ে নিলে কোনো অসুবিধা নেই। খালি পেটে থাকলেই শারীরিক সমস্যাগুলো চলে আসছে, গ্যাসের সমস্যা হয়, সেই জন্য আমরা মাঝে মাঝে আমাদের একটা করে ব্রেক দেওয়া হচ্ছে, সেখানে খাওয়া হচ্ছে। সব জায়গাতে যাওয়ার আগে একবার ব্রেকফাস্ট করা হচ্ছে। বাড়ি থেকে আমরা এরকমই বেরোচ্ছি, সেখানে গাড়িতে বেরিয়ে মাঝপথে কোথাও ব্রেকফাস্ট, চা এসব খাওয়া হচ্ছে। তারপরে আবার রিটার্ন হওয়ার সময় লাঞ্চ তো সেরকম রাইস হচ্ছে না, মানে ভাত ডাল এসব হচ্ছে না, খুব কমই হচ্ছিল। ম্যাগি, আলু পরোটা এগুলোই বেশি হয়েছে আমাদের। তো মোটামুটি আমরা কাছাকাছি পৌঁছে আসছি। তো পুরোটাই এত সুন্দর লাগছিল রাস্তাটা, যে কি বলবো, আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম, দেখতে দেখতে পুরো যাচ্ছিলাম। আর সবসময় তো আমি জানলার ধারে থাকি, প্রত্যেকটা জায়গাতে আমি জানলার ধারেই সিটটা রিজার্ভ থাকে আমার জন্য। তো ওই যে দূরে পাহাড়টা দেখছেন, ওইটা সোনমার্গের পাহাড়।
তো সোনমার্গে সোনমার্গে পৌঁছাবার আগে একটা টানেল পাওয়া যাবে। ওই টানেলটাও খুব একটা বড় নয়। তো তার আগে আমরা এখানে দেখুন ব্রেকফাস্ট করার জন্য নেমে গেছি। একটা ডাবার মতন ছিল, আর এখান থেকে মানে সিনটা এত সুন্দর লাগছিল, আর সামনে একটা নদী পেরিয়ে যাচ্ছিল। সবাই ওখানে ফটো তোলার জন্য রাস্তার ওপারে নদীটা ছিল, সবাই ওইদিকে গিয়ে ফটো তুলছিল, কিন্তু আমরা অত নদীর কাছাকাছি যাইনি, দূর থেকেই ফটো তুলেছি। আর তার আগে আমরা ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি, কেন কি এখানে লেট করে দিলে ওখানে সময় বেশি পাবো না, অনেকগুলো জায়গায় ঘুরতে হয়, সময় বেশি লাগে, সেজন্য এদিকে লেট করলে কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত তাড়াতাড়ি ফিরতে পারবেন, আর ঘুরতে সময়টা বেশি দিতে পারবেন। সেই জন্য সেই হিসেবে সবসময় জমি থেকে বেরোতে হবে। তো আলু পরোটা ম্যাগি খেয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট। আমি তো ম্যাগি খাচ্ছিলাম, আর মায়ের কাছ থেকে একটু করে আলু পরোটাও নিয়েছি। তো আর বেশি দূর নেই, 5-6 কিলোমিটার মতন রাজ্য রয়েছে ডিস্টেন্সটা, আর তার আগে টানেলটা পড়বে। তো দেখুন কী সুন্দর লাগছে পাহাড়টা, উপরে পাহাড়ের চূড়ায় বরফ রয়েছে, আর গাছপালার সৌন্দর্য তো রয়েছে, সেজন্য এখানে কোনো এত হাইটে চলে যাওয়ার পরেও এখানে কিন্তু শ্বাসকষ্ট কোনো রকম হয়নি, মানে কোনো রকমই সমস্যা বুঝতে পারিনি। তবে একদম যেমন গুলমার্গে ফেজ 1 ফেজ 2তে গেলে একটু প্রবলেম হয়। তো মোটামুটি পৌঁছে গেছি। যেতে যেতে কয়েকটা রিলও করে নিয়েছি। এত সুন্দর দৃশ্য সামনে পেলে রিল করতে তো মন যাচ্ছিলোই, মনে হচ্ছিলো সবই করে, কিন্তু কত আর করবো, ফোনের চার্জও শেষ হয়ে যাচ্ছিল। এতটা রাস্তার এত সিনারি রয়েছে যে মানে ফোনের মেমোরি আর ফোনটার চার্জও শেষ হয়ে যাচ্ছিলো, কোনো অংশটাই বাদ যাওয়া যাচ্ছে না, মানে এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল। রাস্তায় যেতে যেতে কোনো সিনটা বাদ দিতে পারছিলাম না, সেই জন্য আমার খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছিলো, এই সমস্যাটা হচ্ছিল। তারপর সিমের প্রবলেমের জন্য রেলগুলো আমি ঠিকঠাক করতে পারিনি। তো যাই হোক, যতটুকু যা পেরেছি করেছি, ঘুরতে পেরেছি সুরক্ষিতভাবে আমরা কাশ্মীর থেকে ফিরেছি, সেটাই অনেক আমাদের জন্য। মা বাবাকে নিয়ে ঘুরে আসতে পেরেছি, সেটাই অনেক। তো মোটামুটি আমরা কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন পাহাড়টা কতটা কাছে দেখাচ্ছে। এই চলে এসেছি আমরা টানেলের সামনে, এখানে দাঁড়াতে বলেছি, এখানে আমরা একটা রিল করব, সেই জন্যে আর কয়েকটা ফটো তুলব। এখানে ব্যাক সাইডটাও পাহাড়ের সিন রয়েছে, এখানে ফটো ক্লিকস হলে খুব ভালো হবে। আর এখানে একটা রিলস করার ইচ্ছা আছে টানেলের সামনে, তো ড্রাইভার দাদাকে বললাম, ওই করে দিল আমাদেরকে। তো শাহরুখ খানের পোজ নিয়ে এটা আমার ইচ্ছা ছিল, কিন্তু যেভাবে চেয়েছিলাম অতটা ভালো করতে পারিনি, মোটামুটি হয়েছে। তো টানেল আমরা পেরোচ্ছি। দেখুন টানেলে পেরোবার সময় এত ভয় লাগে, মানে পুরো চারধারটা বন্ধ, তো অন্যরকম একটা মনে হয়, কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এখানে সব রকম ব্যবস্থা রয়েছে, মানে দম বন্ধ হয়ে যাবে এরকম একটা মনে হচ্ছিল আমার, কিন্তু পরে বুঝলাম যে এখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে, মানে অক্সিজেন সিলিন্ডারও মনে হয় লাগানো থাকে, নাহলে কী করেই পেরোবে, অনেকটা করে ডিস্টেন্স থাকছে। তো এটা মনে হচ্ছে 3-4 কিলোমিটার মতন রয়েছে, তো আর একটু রয়েছে। তারপর বেরোলে, এটা উইন্টারের সময় যদি আসা হয়, এই টানেল বেরোলে সামনের যে সিন দেখতে পাওয়া যায় না, সেটা একদম অবাক করে দেওয়ার মতন, পুরো বরফে চারদিকটা ঢেকে থাকে, মানে টানেল বেরোলেই বরফ দেখতে পাবেন। কিন্তু এখন যে সিজনে গেছি আমরা, সে সময়ই বরফ দেখতে পাবো না, আমরা গ্রিনারি দেখতেই এসেছি যদিও এই সময়টা। আর বরফের সময় কষ্ট হয়, অনেকটা ঠান্ডা থাকে, মা বাবাকে নিয়ে আসাটা একটু কষ্ট। তো দেখুন সোনমার্গে এই অপরূপ দৃশ্য, গাছগুলো যেন সুন্দর, মানে এই সৌন্দর্যটা আরও বেশি বাড়িয়ে দেয়। এখান থেকে আর 2-3 কিলোমিটার মধ্যে সোনমার্গের সব পয়েন্টগুলো রয়েছে। এরপরে যেখানটাতে মেন ডেস্টিনেশনে পৌঁছে আমাদের ড্রাইভার আর যাবে না, সেখান থেকে অন্য গাড়ি করতে হবে। এটা এদের এখানে সিস্টেম রয়েছে, সব জায়গাতেই সিন্ডিকেটের সিস্টেম, ওদের গাড়িই করতে হবে। আর রেটটা বার্গেনিং করে নেওয়াই ভালো, এরা তো প্রচুর রেট বলে, কিন্তু সবসময় কমানোও যায় না। পয়েন্টে পৌঁছে যাওয়ার পরেই মানে সবাই ব্যস্ত হয়ে যায় নামন করে ঘোড়ায় চাপার জন্য, স্নো বাইকের জন্য, যেখানে মানে সব জায়গাতে যাওয়ার জন্য এই পয়েন্টগুলো, মানে এই ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে, সেই জন্য সবাই ব্যস্ত হয়ে যায় নামতে। তো আমরা যেহেতু মা বাবাকে নিয়ে এসেছি, সেই জন্য গাড়িতে করে সবাই যাব, যেটুকু যতটা ঘোরা যায়, একা একা কোথাও যাব না। প্রথমে তো ভেবেছিলাম ঘোড়ায় করে আমি আর দাদা উপরে যাব, কিন্তু উপরে যাইনি,
ঘোড়ায় করে একা একা ঘোড়ায় চেপেছি, কিছু দূর গেছি, কিন্তু একদম উপরে একা একা যায়নি। একটু ভয় লাগছিল, কেন কি একটা আননোন জায়গায় অন্যরকম একটা মনে হচ্ছিল, অন্যরকম মনে হচ্ছিল বলতে মামাকে ছেড়ে যাবে, বাই চান্স কিছু অসুবিধা হলে তখন সব অনেক রকম সমস্যা হয়ে যাবে। সেই হিসেবে আমরা যাই একা। তখন থেকে দেখুন নেমে একটা অন্য গাড়ি করলাম। এরপরে সোনমার্গে যে পয়েন্টগুলো রয়েছে কাছাকাছি সেগুলো ওরাই দেখিয়ে দেবে। তো দেখুন কি সুন্দর সিন, সোনমার্গের পুরোটাই এরকম সৌন্দর্যে ঘেরা, খুব ভালো লাগছিল। এখানে একটা পয়েন্টে বসেছিলাম, ফাঁকা একটা জায়গা ছিল, এখান থেকে জিপ লাইন করা যাবে, জিপ লাইনের ব্যবস্থা রয়েছে। তো আমি করবো ঠিক করেছি, তার আগে কয়েকটা রিল করে নিলাম। মা বাবাদেরকে বসেও একটা রিল করে নিয়েছি, আমার লাইফের এভারগ্রিন হিরো হিরোইন। তো যাই হোক, আমি জিপ লাইনের জন্য রেডি হয়ে যাচ্ছি। এরপর আমি জিপ লাইনে করে একটু এগিয়ে যাব, ততক্ষণে মারা গাড়িতে করে ওই জায়গায় পৌঁছে যাবে। তো আমার তো কোনোই ভয় লাগছিল না, খুব এক্সাইটেড ছিলাম। তবে ওই ভিডিওটা আমার ফোনে ছিল না, দাদাদের ফোনে ছিল, সেজন্য আমার কাছে এই ভিডিওতে দেওয়া গেল না। তো যাই হোক, খুব ভালো লাগলো এই অ্যাডভেঞ্চারটা এনজয় নিতে আর কি। আমার তো খুব ভালো লাগে, যে কোনো জায়গায় যাই সেখানে সব কিছু উপভোগ করতে খুব ইচ্ছে হয়। এরপর একটা পার্কের মতন রয়েছে, যেখানে একটা লেক রয়েছে, খুব ভালো। এই জায়গাটাতে আরও ভালো লাগলো আমার। এখানে সিনটা এত সুন্দর লাগছিল, লেকের অপর দিকে পাহাড়ের দৃশ্যটা, আর এই পাহাড়ে বরফের দৃশ্যটা খুব ভালো লাগছিলো। এখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম, এখানে কিছু স্ন্যাক্স খেলাম, চা কফি এগুলো খেলাম, খুব ভালো লাগলো। আর আমি তো কয়েকটা রিল করে নিলাম, ওই সুযোগে মারা বসেছিল, খাওয়া দাওয়া করছিলো, তখন আমি একটু রিল করে নিয়েছিলাম। তো সব মিলিয়ে সোনমার্গটা আমার খুবই ভালো লাগলো। এরপরে আরেকটা পয়েন্টে যাব, পয়েন্টগুলোর সেরকম কিছু নাম নয়, মানে পরপর একটা স্টপেজ রয়েছে। এটা একটা পার্কের মতন, লেখা আছে চিলড্রেন্স ফ্যামিলি পার্ক। এরপর আরেকটা পয়েন্টে যাব, সেখানটা একটু বরফ বেশি পাওয়া যাবে, তো সেখানে বরফ পেয়ে আমরা তো খুব এনজয় করেছিলাম। আমি এখানে একটা হিন্দি গানের রিলস করছিলাম, আর করতে গিয়ে শুধু পিছলেই যাচ্ছে, অরিজিনালি পিছলেই যাচ্ছিলাম, কেন কি জুতো তো আমার নিজের ছিল, আর ওটা খুব স্লিপারি, সেই জন্য অটোমেটিক পড়েই যাচ্ছিলাম। তারপরে এখানে নদীর মতন ছিল, পাথরের মধ্যে জল যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। তো এখানেও আমি কয়েকটা রিল করে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। সব মিলিয়ে প্রকৃতির অপরন্ত ভাণ্ডার। কাশ্মীর মানে হচ্ছে প্রকৃতির মানে আনলিমিটেড স্টক। তো এরপর দাদাকে ধরে ধরে এই ব্রিজটা পেরোলাম, কাঠের একটা ছোট্ট ব্রিজ ছিল। আর দেখুন এখানে পেছনের ব্যাকগ্রাউন্ডের সিনটা এত সুন্দর এখান থেকে লাগছিল, কী বলবো। এখানে অনেকক্ষণ বসেছিলাম, তবে আমাদের ড্রাইভার খুব তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি চলুন করে, সময় বেশি দিচ্ছিল না। এদিকে টাকা নেওয়ার বেলায় প্রচুর টাকা নিয়েছে, কিন্তু সব জায়গাতে খুব কম সময়ের জন্য থাকতে দিচ্ছিল। তো যাই হোক, এখানে একটু আমরা বরফ নিয়ে খেলা করলাম, মানে আমিই করলাম, যেহেতু সামনে পিছনে এত ঠান্ডা ছিল, হাতে ধরতেই পারছিলাম। হাতে তো কোনো গ্লাভস ছিল না, খালি হাতে কি ধরা যায়, বরফ বলে কথা, সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তবে খুব এনজয় লাগছিল, বরফ দেখলে সবাই যেমন আমরা বাচ্চা হয়ে যায়। তো এর পরবর্তী পয়েন্টটাতে আমরা যাব, সেটা হচ্ছে যেখান থেকে অমরনাথের যাত্রা শুরু হয়। তো ওইখানে একটা অমরনাথের মেলা লাগে, মানে যখন ওই যাত্রা শুরু হয় সে সময় মেলা লাগে। তো ওইখানে যাওয়ার জন্য আমরা আরেকটু এগোচ্ছি, আরেকটু উপরে। আর ওখান থেকে উপরে যাওয়ার জন্য, বরফের পাহাড় দেখার জন্য, সেখানে ঘোড়ায় করে বা স্লেজ গাড়ি আর স্নো বাইক, এই তিনটা উপায়ে উপরে যাওয়া যেতে পারে ওই বরফের জায়গায়। তো আমরা যাইনি, যেহেতু মা বাবা ছিল, কাউকে ছেড়ে কোথাও যাবো না, এটাই ঠিক করেছিলাম। সামনাসামনি ঘুরেছি, বরফ তো পেয়েছি, আর এত সুন্দর দৃশ্য দেখে মন ভরে গেছিলো। আর উপরে যাইনি, সবাই মিলে গেলে একটা আনন্দ লাগে, কিন্তু উপরে সবাই তো যাওয়া যাবে না, মা বাবাকে কী করে নিয়ে যাব। ওরা স্নো বাইক বা ঘোড়াতে একটু আনকমফোর্টেবল ফিল করবে। তো এই যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে অমরনাথের মেলা লাগে এখানে। অমরনাথ যাত্রার সময় এখানে মেলা লাগে, এখান থেকে যাত্রা স্টার্ট হয়। এখান থেকে একটা বাঁ দিকে রাস্তা চলে গেছে, আর এই পয়েন্ট থেকেই তেজিয়াস গ্লাসিয়াল পয়েন্টটা যাওয়া হয়। আর একটা কি যেন লে লাদাখের পথও এখানে রয়েছে। তো
তো এখানে বসে আমরা একটু ম্যাগি খেয়ে নিলাম, মানে ম্যাগির অর্ডার করেছি। আর তার আগে মুডটা পোড়ানো খেয়েছি আমি, আর বেশ ভালো লেগেছিল। বাড়ি এলাকায় এইসব জিনিসগুলো এনজয় নেওয়াটা একটা আলাদাই অনুভূতি, সে আর প্রকাশ করার নয়। খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাহাড়ের নিচে। আর এখানে কিছু শল বা টুপি এসব জিনিসও বিক্রি হচ্ছিল। আর এখানে অনেক কিছুই ছিল, মানে মেলাটা তখন বসে কি যখন যাত্রা শুরু হয়, কিন্তু এখনও ছোটোখাটো দোকানগুলো ছিল। তারপর যাই হোক, এখান থেকে ফিরে আমি একটু ঘোড়ায় কিছু দূর উপরে গেছিলাম, তখন ভিডিও করে নিয়েছিলাম। আর বেশ ভালো লাগছিলো, ঘোড়ায় চড়ে খুব আনন্দ লাগছিল। তবে পুরোটা যেতে পারলে, আরও অনেক উপরে যেতে পারলে আরও ভালো হতো, কিন্তু গেলাম না মা বাবাকে ছেড়ে। তো এরপর আমরা ফিরে যাচ্ছি। ছেড়ে আসতে খুবই খারাপ লাগছিলো, এত সুন্দর সুন্দর দৃশ্য ছেড়ে আসতে সত্যি একটু মন যাচ্ছিল না। তো বাবাকে বলছিলাম, বাবা পেছন থেকে দেখো, এগুলো ছেড়ে যাচ্ছি, এত সুন্দর সিন আর কখন দেখতে পাবো কোনো ঠিক নেই। ভাগ্যে ছিল বলে দেখতে পেলাম। আবারও ফেরার সময় চারধারে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ফিরে যাচ্ছিলাম। আর বাইরে তাকালে শুধু প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আর কিচ্ছু না। তো ফেরার পথেও আমরা আবার আরেকটা দাবায় বসলাম, সেখানে আলুর পরোটা এসবই কিছু ছিল। তো আলুর পরোটাই আমরা অর্ডার করেছিলাম আর চাউমিন করেছিলাম, তো সেগুলো খেয়ে নিলাম। আর বেশ ভালো লাগছিলো, সব মিলিয়ে খুব এনজয় করলাম। মা দাদারা ওরা নিয়েছিল আলুর পরোটা আর আমি নিয়েছিলাম চাউমিন। তো চাউমিনটা মোটামুটি লাগলো, খুব একটা ভালো লাগেনি। তো আমার মনে হচ্ছে আলুর পরোটাটা খেলেই ভালো হতো। তো চাউমিনটা খেয়ে রুমে গিয়ে আমার একটু অসুবিধা লাগছিলো, কেন কি সব কাঁচা কাঁচা মনে হচ্ছিলো, ক্যাপসিকাম এইসব দিয়েছিলো, তো যেগুলো ভেজিটেবলস দিয়েছিলো ওগুলো সব কাঁচা ছিল। তো যাই হোক, খেয়ে আমরা আবারও ফিরে যাচ্ছি, শ্রীনগর প্রায় ঢুকে এলাম। তাহলে আজকে আমার সোনমার্গের ব্লগটা, কাশ্মীর সিরিজের সোনমার্গের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ফেসবুক থাকলে ফলো করবেন। তাহলে নেক্সট আরও ব্লগ বা অন্য ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার অল, বাই অ্যান্ড টাটা।